ক্লাসরুমের এবং পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আনন্দ, খেলাধুলা আর সুন্দর কিছু স্মৃতি। আর সেই স্মৃতি একটি অংশ হয়ে থাকলো আজকের দিনটি। আজ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ফুটবল প্রীতি ম্যাচ। চলুন দেখে আসি আজকের সেই সুন্দর মুহূর্তগুলো। সকালের শুরুতেই সবাই জড়ো হলো দেওয়ানবাড়ি মসজিদের সামনে। কারো হাতে ফুটবল, কারো হাতে জার্সি, আর সবার চোখে মুখে ছিল খেলার উত্তেজনা। এরপর সবাই মিলে অপেক্ষা করে শুরু হলো আমাদের যাত্রা গন্তব্যের আঙ্গনস পুলিশ লাইন টার্ফ। গল্পে গল্পে রাস্তাটা দ্রুত শেষ হয়ে গেল। গন্তব্যে পৌঁছে শুরু হলো মাঠে নামার প্রস্তুতি, জার্সি পরা, জুতা ঠিক করা, ওয়ার্ম আপ, সব মিলিয়ে চারপাশে যখন উৎসবের আমেজ, তখন বন্ধুরা আজ এক অপরের প্রতিপক্ষ, কিন্তু লক্ষ্য একটাই, খেলাটা উপভোগ করা এবং নিজের সেরাটা দেওয়া। এরপর অবশ্যই শুরু হলো খেলা। শুরুতেই ছিল আমাদের টস করার পালা। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ক্যাপ্টেন দুজনে ছিল। টসের মধ্যে জয়ী হলো নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তারপর তারা হাত মিলিয়ে কর্মোদ্যম করে খেলা শুরুর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। চারিদিকে তাদের সঠিক ধরন প্রস্তুত ছিল খেলার জন্য। শুরু হলো আক্রমণ আর পাল্টা আক্রমণ, একের পর এক পাস, ড্রিবলিং, গোলের চেষ্টা আর অসাধারণ কিছু সেভে জন্য ম্যাচ। মাঠের ভিতরে যেমন উত্তেজনা, মাঠের বাইরে থাকা বন্ধুদের মধ্যে হতো উচ্ছ্বাস। প্রতিটি আক্রমণ আর চিৎকারে, প্রতিটি গোলের সুযোগে উত্তেজনা ছড়িয়ে গেল। পুরো পরিবেশটা হয়ে উঠেছিল প্রাণবন্ত। তবে প্রতিযোগিতার মাঝেও ছিল বন্ধুত্ব, কারণ মাঠে আমরা প্রতিবন্ধী হতে পারি, কিন্তু মাঠের বাইরে আমরা তো সবাই বন্ধু। আর এটাই খেলাধুলার সবচেয়ে সুন্দর শিক্ষা। সময় যত গড়াচ্ছিল, ম্যাচের উত্তেজনা তত বাড়ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত দুদলই অনেক চেষ্টা করেছে নিজেদের সেরাটা দিতে। সময় যত গড়াচ্ছিল, ম্যাচের উত্তেজনা তত বাড়ছিল। কখন মনে হচ্ছিল একদল এগিয়ে যাবে, আবার পরক্ষণে অন্য দল তৈরি করছে দুর্দান্ত আক্রমণ। গোলরক্ষকদের জন্য কয়েকটি অসাধারণ সেভ, ডিফেন্ডারদের দূরতা আর আক্রমণ রাজের একের পর এক চেষ্টা, সব মিলিয়ে ম্যাচটা হয়ে গেছিল বেশ উপভোগ্য। আজকে সবচেয়ে সুন্দর বিষয় ছিল প্রতিযোগিতার মধ্যেও বন্ধুত্বটা অটুট থাকা। ভোর হলে আনন্দ, দিন হলে আসি, আবার কয়েক সেকেন্ড পরে অপরকে উৎসাহ দেওয়া। কারণ আমরা সবাই জানি মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু মাঠের বাইরে কিন্তু আমরা বন্ধু। আর এই বন্ধুত্ব হয়তো আজকের আয়োজনের সবচেয়ে বড় অর্জন। বিরতির পর আবার সবাই প্রস্তুত। দ্বিতীয় পর্বে খেলার গতি যেন আরো বেড়ে গেল। এখন আর কেউ সহজে ছাড় দিতে রাজি নয়। প্রত্যেকটি দলের জন্য লড়াই, প্রতিটি আক্রমণের নতুন উত্তেজনা। সময় যত শেষে দিকে যাচ্ছিল, ততই বাড়ছিল চাপ, কারণ সবাই জানে ম্যাচের শেষে মুহূর্তে অনেকেই সময় বদলে দিতে পারে পুরো ফলাফল। স্বাধীন চমৎকার বডিং করতেছে, কিন্তু আসলে দুর্ভাগ্য, কিছু করার নাই। খেলা শেষ, কিন্তু আনন্দ তখন শেষ হয়নি। প্রতিদ্বন্দ্বিতা শেষ করে সবাই আবার ফিরে গেল নিজেদের বন্ধুত্বে। যায় হয়তো কয়েক বছর পরে এই ছবিগুলো দেখলে আজকে এই দিনটির কথা মনে পড়বে।